আসসালামু আলাইকুম প্রিয় ইসলামী ভাই বোনেরা, আসুন আরবি শিক্ষা গ্রহণ করি, নিজেকে পরকালের জন্য তৈরি করি। কেননা পরকালে একমাত্র ঈমান আর আমল আমরা সাথে নিতে পারবো। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু পৃথিবীতে থাকবে, একমাত্র ঈমান আর আমল আমাদের সাথে যাবে। আর আমল করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আরবি শিক্ষা। কারণ নামাজের নিয়ত রয়েছে এবং তাশাহুদ রয়েছে, দরুদ শরীফ রয়েছে, তারপরে আপনাকে কোরআনের সূরা কিছু মুখস্থ করতে হবে। সেগুলো যদি আপনি নিজে নিজে পড়তে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে। আর আপনাকে সহজ করে দেওয়ার জন্যই আমাকে এই পদ্ধতি বেছে নেওয়া। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমাকে এবং আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। এখন আমরা চলি কায়দার তৃতীয় পৃষ্ঠা আজকে আমরা পড়বো। আর সবাইকে বলবো যারা দেখতেছে, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, আমার ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আইডির মধ্যে রয়েছে, আপনারা দেখে আসবেন। আর যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখতেছেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে ভিডিওগুলো শেয়ার করবেন এবং তাদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেবেন। চলুন আমরা শুরু করতে যাই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা আগে আমাদের এতটুকু জায়গা বুঝবো। এই যে জায়গার মধ্যে যে হরফগুলো রয়েছে, এখানে জয়টা হরফ রয়েছে, প্রত্যেকটা হরফ আমরা যে দ্বিতীয় পৃষ্ঠা পড়েছি ওই দ্বিতীয় পৃষ্ঠা থেকে আনা হয়েছে। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখেছি এই যে এখানে একটা বা আছে, এই বাটা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় আছে। এই যে জিমটা দেখতেছেন এটাও কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় আছে। এই যে লামটা দেখতেছেন এটাও দ্বিতীয় পৃষ্ঠায় আছে, এটাও আছে তা, এটাও দ্বিতীয় পৃষ্ঠায় আছে। এখানে যে হরফগুলো আছে প্রত্যেকটা হরফ দ্বিতীয় পৃষ্ঠা থেকে একটা একটা করে আনা হয়েছে। আচ্ছা, আমরা চলুন দ্বিতীয় পৃষ্ঠায় দেখে আসি। এই যে দেখুন, আমরা একটু আগে দেখলাম তৃতীয় পৃষ্ঠায় এই যে বা এখানে আছে, এবং জিম যে দেখছিলাম ওই যে আমরা ওই জিম দেখছেন। তারপর আপনার ওই যে তা ওই যে দেখেন তা, এই জন্য ওই যে লাম এইখান থেকে হরফগুলো সেখানে নেওয়া হয়েছে। আপনারা যদি এই হরফগুলো ভালো করে পড়েন, এগুলো যদি ভালো করে বুঝেন তাহলে আপনারা ওইগুলো পারবেন। মূলত হচ্ছে এখান থেকে এক একটা হরফের এক একটা রূপ ওইখানে নেওয়া হয়েছে। অর্থাৎ একটা হরফ আমরা জানি এখানে তিন ভাবে ভাগ করা আছে। যেমন বা একই বা তিন রকমের। প্রথমটা হচ্ছে আস্তা, তারপরে ভাঙ্গা, তারপরে আবার দুইটা মাঝখানে ওই দুইটার নিচে দুইটা দাগের নিচে, অর্থাৎ দুইটার মাঝখান বরাবর দুইটা দাগের মাঝ বরাবর নিচে একটা ফুটা রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু জানি, আমি বলেছিলাম যে আমরা সবসময় খেয়াল রাখতে হবে যে হরফের উপরে যে ফুটা রয়েছে ফুটাগুলো খেয়াল রাখতে হবে, কোনটার আগে কোনটার পিছে ফুটা রয়েছে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা হরফ উচ্চারণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা বলেছিলাম, আমি আপনাদেরকে গত ভিডিওর মাধ্যমে, যে এই যে বা রয়েছে, বার উচ্চারণ এবং হা আমরা ভুল করি অনেকে এগুলো, ওফ, তারপরে ফা, তারপরে ওই যে খ, আমরা এগুলোকে খা পড়ি, খা না, এটা হবে খ, এটা হবে সিন, আমরা পড়ি সিন। এই জন্য এগুলো ভুল হয় আমাদের, এগুলো আমরা খেয়াল করব। এবং ওই যে এটা হচ্ছে সা, আমরা পড়ি সা, অনেকে সিনের মতো উচ্চারণ করি, এটা সিন হবে, এটা হবে সা, এরকমভাবে উচ্চারণ হবে। এটা হচ্ছে আইন, এটা আইন, আমরা পড়ি আইন, অনেকে এরকমভাবে পড়ি। তো এগুলো আমরা খেয়াল রাখবো। আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে যাই। তৃতীয় পৃষ্ঠা যেগুলো আমরা পড়তেছি একটু খেয়াল করি। এই যে তৃতীয় পৃষ্ঠা আমি দেখাইছিলাম একটু আগে, যে বা, জিম, ফা, সদ, মিম, হা, এই যে হরফগুলো এগুলো কিন্তু ওই দ্বিতীয় পৃষ্ঠা থেকে আনা হয়েছে। আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন। তারপর আমি আগামী ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলাপ করব, যে এখানে আমরা দেখতেছি বা এবং আলিফ একসাথে জোড়ানো এবং হা বা একসাথে জোড়ানো, এগুলো আমরা পরের পেজে মানে পরের ভিডিওতে আমরা কথা বলবো। সবাই ভিডিওগুলো দেখবেন। আমি আশা করি যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে আপনাদের অনেক সহজ হয়ে যাবে। আরবিটা অনেক সহজ, তাড়াতাড়ি শিখতে পারবেন, কারো কাছে যাওয়া দরকার পড়বে না আশা করি। আর চেষ্টা করবেন আপনাদের যাদের বন্ধু রয়েছে, ভাই রয়েছে, কলেজে পড়তেছে বা স্কুলে পড়াশোনা করতেছে, সময়ের জন্য তারা আরবি শিখতে পারতেছে না, কারো কাছে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু সময়ের জন্য মিলাতে পারতেছে না, যাইতে পারতেছে না, তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করি তারাও শিখতে পারবে, আপনি অনেকই পাবেন এবং সে শিখলে সে অনেকই পাবে। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম।